2,50,00,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 300 কোটি টাকার মতো। এই বিশাল অঙ্কের টাকার পুরোটাই তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। বলছিলাম ভিয়েনার বাসিন্দা মার্লিনের কথা। জার্মানির রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি BASF এর প্রতিষ্ঠাতা ফ্রেডরিক এঙ্গেলহর্নের বংশধর তিনি। 2022 সালের সেপ্টেম্বর মাসে তার দাদি মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ অর্থ পান তিনি। উত্তরাধিকারী মার্লিন এই অর্থের ব্যাপারে একটু ভিন্ন ধরনের সিদ্ধান্ত নেন। নিজে ভোগ না করে বরং বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সম্পদ। মার্লিন বলেন, আমি কোনো ধরনের শ্রম না দিয়ে উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ সম্পদ ও ক্ষমতা পেয়েছি, আর রাষ্ট্রের সম্পদের উপর কোনো প্রকার করও নিচ্ছে না। 2008 সালে অস্ট্রিয়ার সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর থেকে কর প্রত্যাহার করে। দাদি এদেল এঙ্গেলহর্ন ভেচিয়াত্তের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণের এই সম্পদ নিজের কাছে রাখতেই চাইছেন না মার্লিন। তাই তিনি গুড কাউন্সিল ফর রিডিস্ট্রিবিউশন নামে একটি উদ্যোগ নিয়েছেন। তিনি অস্ট্রিয়ার নাগরিকদের সেখানে অংশ নেবার আহ্বান জানিয়েছেন। গত বুধবার 17 জানুয়ারি 16 বছর বা এর বেশি বয়সে 10,000 মানুষকে মার্লিনের এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। এদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে 50 জনকে, যারা হতে পারে ভিন্ন ভিন্ন বয়স, প্রদেশ, সামাজিক শ্রেণী কিংবা বিভিন্ন পেশা। সমাজের কল্যাণে অর্থ ব্যয়ের পরিকল্পনা তৈরি করাই হবে তাদের প্রধান কাজ। কিন্তু এই কাজে ব্যর্থ হলে, অর্থাৎ তারা যদি এই কাজ করতে ব্যর্থ হন, তবে আবারও মার্লিনের কাছে ফেরত দিয়ে দেবেন সে অর্থ। মার্লিন মনে করেন, এভাবে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটাও এক প্রকার গণতন্ত্রের সেবা, আর তিনি এভাবেই সেবা করে যেতে চান। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।